দেখুন ২৩ নভেম্বর যখন বেগম খালেদা জিয়াকে এখানে আনা হয় তখন থেকে তার অবস্থা বেশ খানিকটা সংকটাপন্ন ছিল এবং চিকিৎসকের পক্ষ থেকেও কিন্তু সেই কথাটি বারবার করে বলা হচ্ছিল। গত পরশুদিন রাতে কিন্তু ডাক্তার জাহিদ হোসেন তিনি বলেছিলেন যে বেগম খালেদা জিয়ার অবস্থা অনেকটাই সংকটাপন্ন এবং গত রাতেও কিন্তু তিনি সংবাদ সম্মেলন করেছিলেন এবং সেখানে তিনি জানিয়েছেন গণমাধ্যমকে যে বেগম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটজনক। এবং তারপরে আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়া যিনি বড় ছেলে বিএনপির তারেক রহমান তিনি কিন্তু রাত 10টার সময় এখানে চলে আসেন তার স্ত্রীর সঙ্গে, কিন্তু তিনি আসেন এবং তারপরে মোটামুটি সেখানে কিন্তু তিনি ছিলেন এবং তারপরে মধ্যরাতে আমরা তথ্য পাই তার মেয়েও কিন্তু সেখানে, জাইমা রহমান, তিনিও কিন্তু সেখানে আসেন। এরপরই সকাল 6টার সময় সর্বপ্রথম বিএনপির যে ভেরিফাইড ফেসবুক পেজটি রয়েছে সেখানে জানানো হয়েছে যে বেগম খালেদা জিয়া মারা গেছেন এবং একই সঙ্গে খালেদা জিয়ার নামে যে ভেরিফাইড পেজটি রয়েছে সেখান থেকেও সে একই তথ্য দেয়া হয়েছে এবং তারপরেই গণমাধ্যম কর্মীরা আসলে এখানে একে একে আসতে শুরু করেন এবং একই সঙ্গে আমরা এরই মধ্যে দেখতে পাচ্ছি আগে থেকেই যখন বেগম খালেদা জিয়াকে 23 নভেম্বর এই এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়েছিল তখন থেকে আমরা দেখেছিলাম যে এই এলাকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, যেহেতু নেতাকর্মীরা এখানে আসতে পারেন বা আসা শুরু করেছেন, সে জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল, বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছিল, আনসার সদস্য মোতায়েন করা হয়েছিল। আজকে সকালে তথ্যের পর সেই যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কিন্তু আরও সংখ্যা বাড়ানো হয়েছে। যেহেতু এরই মধ্যে আপনি যেমনটি বলছিলেন যে সারা দেশ জেনে গেছে, সেই ক্ষেত্রে এখানে কিন্তু এরই মধ্যে আমরা দেখছি যে নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু একে একে আসতে শুরু করেছেন এবং একই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু আগে থেকে ব্যারিকেডটি দেওয়া ছিল, সেই ব্যারিকেডের পরেও অতিরিক্ত সদস্য তারা কিন্তু এখানে আনতে শুরু করেছেন। কিছুক্ষণ পর একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে ডাক্তার জাহিদ হোসেনের, সেখানে হয়তো আরো বিস্তারিত যে তথ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু জানা যাবে যে আসলে ঠিক কোন সময়ে তিনি মারা গেছেন। যদিও গতকালকে থেকেই বলা হচ্ছিল যে বেগম খালেদা জিয়ার অবস্থা অনেকটাই সংকটাপন্ন এবং তিনি বলেছিলেন যে এখন সবচেয়ে সংকটাপন্ন অবস্থা তিনি পার করছেন। সেই জায়গা থেকে ভোরবেলায় যখন তিনি মারা গেছেন তখন তার পাশে কিন্তু তার পরিবার পরিজনে যারা ছিলেন সকলেই কিন্তু বেঁচে ছিলেন, তার সকলেই কিন্তু এখানে আছে। আপনি জানেন যে তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো কিন্তু বেশ কবছর আগেই মারা গেছেন এবং বড় ছেলে তারেক রহমান তিনি কিন্তু 17 বছর পর গত 25 তারিখ বাংলাদেশে আসেন এবং বাংলাদেশে এসে তিনি কিন্তু সর্বপ্রথম একটি সংবর্ধনা অনুষ্ঠান উপস্থিত থেকে পরেই কিন্তু এভারকেয়ারে চলে আসেন এবং প্রতিদিন এরপর থেকে তিনি কিন্তু এই এভারকেয়ার হাসপাতালে তার মায়ের খোঁজ খবর নিতে এখানে আসছেন। এবং তার আগে যখন 23 নভেম্বর বেগম খালেদা জিয়াকে এখানে আনা হয় তারপরে আমরা দেখেছি যে দেশি বিদেশি যে চিকিৎসক দল তাদের সমন্বয়ে কিন্তু একটি মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং সেই মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তারা কিন্তু তার চিকিৎসা কার্যক্রম চালিয়ে যায় এবং 4 ডিসেম্বর কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয় যে 5 তারিখে বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। কিন্তু তার শারীরিক অবস্থা কিছুটা খারাপ হওয়ায় এবং তার শরীর সেই ধকল আসলে নিতে পারবে না বড় একটি জার্নির, সেজন্যই কিন্তু তাকে আর দেশের বাইরে নেওয়া হয় না, বরং যুক্তরাজ্য থেকে এবং চীন থেকে তার কিন্তু এখানে চিকিৎসক দলরা এই বাংলাদেশ এভারকেয়ার হাসপাতালে আসেন এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের যে তত্ত্বাবধানে সকলে মিলেই কিন্তু তারা আমরা দেখেছি যে চিকিৎসা কার্যক্রম সেটি কিন্তু তারা পরিচালনা করে যায়। এবং তারপরেই কিন্তু বারবার করে বলা হচ্ছিল যে বেগম খালেদা জিয়ার একাধিক তিনি কিন্তু জটিলতায় ভুগছিলেন শারীরিক, তার মধ্যে তার লিভারের সংক্রমণ ছিল, তার ফুসফুসের সংক্রমণ ছিল, তার হার্টের সংক্রমণ ছিল, সব মিলিয়ে কিন্তু বেশ জটিল অবস্থার মধ্য দিয়ে তিনি কিন্তু পার করছেন। এরপর আমরা দেখেছি যে সেনাবাহিনীর প্রধান থেকে শুরু করে প্রধান উপদেষ্টা, 3 বাহিনীর প্রধান সকলেই বিভিন্ন জামাতের আমির থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের জাতীয় নেতৃবৃন্দ তারাও কিন্তু বেগম খালেদা জিয়াকে একের পর এক দেখতে এসেছিলেন। তারপরে যখন তার অবস্থা অনেকটা সংকটাপন্ন ছিল এবং তারপরেই কিন্তু ডাক্তার জাহিদ হোসেন বলে আসছিলেন বারবার করে যে দেশবাসীর দোয়া প্রয়োজন এবং মাঝখানে যদিও ডাক্তার জাহিদ হোসেন বলেছিলেন যে তার এখন যে অবস্থা রয়েছে সেই অবস্থা থেকে উত্তরণের পথ রয়েছে, তবে সেটা কবে নাগাদ হবে বা সেই প্রক্রিয়া কতদিন সময় লাগবে সেটি আসলে বলা কিছুটা কষ্টসাধ্য ব্যাপার ছিল। এবং সবকিছুর অবসান ঘটিয়ে যেমনটি আমার সহকর্মী আদিল বলছিলেন যে বেগম খালেদা জিয়া দীর্ঘদিন তিনি কারাবাস করেছেন, তারপরে এবং বিএনপির পক্ষ থেকে বারবার করে বলা হচ্ছিল সেই সময়টাতে, বিশেষ করে গত 17 বছরের গত 8-9 বছর ধরে কিন্তু তাকে বলা হচ্ছিল যখন বেগম খালেদা জিয়ার অবস্থা বেশ খানিকটা ক্রিটিক্যালের দিকে যাচ্ছিল তখন তার বিদেশে চিকিৎসা প্রয়োজন ছিল, সেই সময়টাতে তিনি বিদেশে চিকিৎসা পাননি এবং সেটিও একটি অন্যতম বড় কারণ তার যে এই হঠাৎ করে খারাপ হয়ে যাওয়ার যে অবস্থাটা তৈরি হওয়া। সেই সময় যদি তিনি সুষ্ঠু চিকিৎসা পেতেন তাহলে হয়তো
তার শরীরের যেই বর্তমান অবস্থা বা যে অবস্থায় তিনি এখানে এসে ভর্তি হয়েছিলেন সেটি হয়তো নাও হতে পারতো, এমনটি কিন্তু বিএনপির পক্ষ থেকে বারবার করে বলা হচ্ছিল। এবং একটি বিষয় হচ্ছে যে এই চলতি বছরের জানুয়ারি মাসে কিন্তু একবার বেগম খালেদা জিয়া লন্ডনে গিয়েছিলেন চিকিৎসার জন্য, এবং সেখান থেকে তিনি কিন্তু বেশ কিছুদিন থেকে চিকিৎসা নিয়েছেন তার ছেলের সঙ্গে থেকে, তারপরে বাংলাদেশে ফিরে এসেছেন এবং বাংলাদেশে ফিরে তিনি কিন্তু তার বাসায় উঠেছেন। তার শারীরিক যে অবস্থান সেটি অনেকটাই বলা যায় যে আগের চেয়ে ভালো ছিল। তারপরেই কিন্তু আমরা দেখেছি যে এই চলতি বছরও তিনি একাধিকবার এভারকেয়ার হাসপাতালে এসেছিলেন তার যখন শারীরিক অবস্থা কিছুটা অবনতি হয়েছিল, কিন্তু এরপরে তিনি কিন্তু আবার ফেরতও গিয়েছিলেন। কিন্তু এই 23 নভেম্বর যখন তাকে আনা হয় তারপরেই কিন্তু আমরা বলতে শুনেছিলাম ডাক্তার জাহিদ হোসেনের মুখ থেকে যে তার শারীরিক অবস্থার বেশ খানিকটা অবনতির দিকেই যাচ্ছেন। আমি যদি এখানকার এভারকেয়ার হাসপাতালের পরিস্থিতির কথা বলতে চাই, একেবারেই সকালে তথ্যটি পাওয়া গেছে 6টার সময় বেগম খালেদা জিয়া, এবং সেটি পুরোপুরি সব জায়গায় জানাজানি হতো, সময় লেগেছে। এবং নেতৃবৃন্দ যারা আছেন বিএনপির পক্ষ এদের একেবারেই আমি যদি বলি কেন্দ্রস্থানীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যারা আছেন তারা কিন্তু একে একে এরই মধ্যে আসা শুরু করেছেন, এবং কিছুক্ষণ পরে গণমাধ্যমকে হয়তো একটি ব্রিফিং করা হতে পারে বলে আমরা তথ্য পাচ্ছি, সেটি এখনো নিশ্চিত নয়। বেশ কয়েকটি বিষয় রয়েছে, তার মধ্যে অন্যতম বিষয়টি হচ্ছে যে এরপরের প্রক্রিয়াগুলো কি হবে। বেগম খালেদা জিয়াকে কখন এখান থেকে বের করা হবে, বা তার মরদেহ কোথায় নিয়ে যাওয়া হবে, কখন জানাজা হবে, কোথায় দাফন হবে, এই সবগুলো সিদ্ধান্তই কিন্তু হয়তো তখন জানা যাবে, যেহেতু তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি এরই মধ্যে এই হাসপাতালে অবস্থান করছেন। তো সেই সিদ্ধান্তগুলো কিন্তু আসলে সেখানে আসবে যে কোথায় তার দাফন হবে, কোথায় তার জানাজা হবে, কয়টি জানাজা হবে, কোথায় কোথায় এবং সেগুলো হবে, কোন কোন সময় সেগুলো হবে, সেটি কিন্তু আসলে হয়তো কিছুক্ষণ পর জানা। বাংলাদেশের আমি যদি বলি গত কয়েক মাস বা গত বছরে বা এই বছরে যে কয়েকটি সবচেয়ে আলোচিত ঘটনা ছিল বা বাংলাদেশের ইতিহাসে বেগম খালেদা জিয়ার যেই নাম বা বেগম খালেদা জিয়ার অবদান বা তার যে অবস্থান, বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলের তিনি দীর্ঘ সময় প্রায় 4 দশক তিনি কিন্তু এই দলটির চেয়ারপারসনের দায়িত্ব পালন করে এসেছেন। এবং একটি তথ্য হচ্ছে যে উনি যতবার আজ পর্যন্ত নির্বাচনে দাঁড়িয়েছেন প্রত্যেকবার কিন্তু তিনি নির্বাচনে পাশ করেছেন। এই যে ব্যাপারগুলো রয়েছে সেই ব্যাপারগুলোর জায়গা থেকে, এবং আরেকটি বিষয় হচ্ছে আপনি নিশ্চয়ই জানেন যে 25 ডিসেম্বর যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বাংলাদেশে 17 বছর পর আসেন, তখনও আমরা দেখেছি যে কয়েক লাখ মানুষ তারা কিন্তু তাকে সংবর্ধনা দেওয়ার জন্য, তাকে এক রাখার জন্য তারা কিন্তু এয়ারপোর্ট থেকে শুরু করে তিনি যেখানে যেখানে গিয়েছেন প্রত্যেকটি জায়গাতে তারা কিন্তু নেতৃবৃন্দ যারা ছিল, সাধারণ মানুষ যারা ছিল তারা কিন্তু সেখানে গিয়েছেন। এবং পরেই কিন্তু সর্বপ্রথম সংবর্ধনা মঞ্চ থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে তিনি চলে আসেন। এবং এখনকার অবস্থা যদি বলি, একের পর এক গাড়ি ঢুকছেন, যদিও এই গাড়িগুলো বিএনপির নেতৃবৃন্দ নাকি অন্য সাধারণ মানুষ সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না, তবে বেশ কয়েকটি গাড়ি আমরা দেখেছি যে এর মধ্যে প্রবেশ করেছে। এবং একই সঙ্গে পুলিশের সঙ্গে আমার কথা হয়েছে, তারা যেটি বলছেন যে এর আগে থেকেই 23 নভেম্বরের পরে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত দেওয়া হয় যে বেগম খালেদা জিয়াকে সর্বোচ্চ সিকিউরিটি দেওয়া হবে, এবং সেই সিকিউরিটি দেওয়ার জন্যই তারা কিন্তু এখানে এই যে ব্যারিকেডগুলো লাগানো হয়েছে সেই ব্যারিকেডের ব্যবস্থা করেছেন। তার কারণটি হচ্ছে বিএনপি একটি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল, তার প্রচুর নেতাকর্মী রয়েছেন, তারা হয়তো এখানে এসে ভিড় করতে পারেন, তারা এখানে আসতে পারেন, সেই জায়গাটিকে একেবারেই যাতে নির্বিঘ্ন থাকে, যারা আসছেন তারা যাতে এখানে তাদের জায়গা মতো দাঁড়াতে পারেন, সেই জন্য হাসপাতালের ভেতরে যেহেতু অন্যান্য রোগীরাও রয়েছে তাদের যাতে কোনো রকমের সমস্যা না হয় সেটিকে মাথায় রেখে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছিল। এবং তারপরে আমরা দেখেছি যখন যারা তারেক রহমান দেশে ফিরেছিলেন তারপরে আমরা দেখেছিলাম যে এই ব্যবস্থা সেটি কিন্তু আসলে নেওয়া হয়েছিল। এবং এখন পর্যন্ত যদি বলি যে সকালে খবর পাওয়ার পর থেকে একে একে বিএনপি যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন, এবং একই সঙ্গে পুলিশ সদস্যদের এখানে মোতায়েন বাড়া হয়েছে। কিছুক্ষণ পর সংবাদ সম্মেলনের পরে হয়তো জানা যাবে যে তার কোথায় জানাজা হবে, কোথায় তাকে দাফন করা হবে, কয়টি জানাজা হবে, সেই বিষয়গুলো হয়তো আনুষ্ঠানিকভাবে ঘোষণা কিছুক্ষণ পরই আসতে পারে। খালেদ রায়হান, পরবর্তী সংবাদে আপনার কাছে আমরা আবার যুক্ত হব। এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী খালেদ রায়হান।